ভাই রে ভাই, কি মারলো রে ভাই। পুরো গা হাত ব্যথা। দর্শক বন্ধু, আমার গা হাত ব্যথা করছে না, বাংলাদেশের বোলারদের কথা বলছি। আজকে ভারত বাংলাদেশের বোলারদের এমন পেটান পিটিয়েছে, কি আর বলবো রে ভাই। মাত্র 3 ওভারে 50 রান। সারা বিশ্বের টেস্ট ক্রিকেটের ইতিহাসে, 150 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমনটা হয়নি। বিশ্বের কোনো দেশ করে দেখাতে পারেনি যা আজকে করলো ভারত। টেস্ট ক্রিকেটে মাত্র 3 ওভারে 50 রান। বিশ্বের সবথেকে দ্রুততম টেস্ট ক্রিকেটে 100 রান। বিশ্বের সবথেকে দ্রুততম টেস্ট ক্রিকেটে 150 রান। বিশ্বের সবথেকে দ্রুততম 200 রান টেস্ট ক্রিকেটে। বিশ্বের সবথেকে দ্রুততম 250 রান টেস্ট ক্রিকেটে আজ ভারত করে দেখালো। কি আর বলবো রে ভাই, পুরো মাথা নষ্ট। এমন ইনিংস দেখবো আমি স্বপ্নেও ভাবিনি। আজ ভারত বাংলাদেশের বিরুদ্ধে কানপুরে এমন একটা ঐতিহাসিক ইনিংস খেললো, এমন ঐতিহাসিক ইনিংস সারা বিশ্ব কখনো দেখেনি। এই ঐতিহাসিক ইনিংস সারা বিশ্ব আবার কবে দেখবে তাও কিন্তু হলপ করে বলতে পারছি না। ক্রিকেট বিশ্ব আজ দেখলো ব্যাটিংয়ে সুনামি, 4-6-এর বন্যা, রানের প্লাবন। মনে হচ্ছিল আমরা সকলে হাইলাইটস দেখছি। যেরকম দিনের শেষে যখন টেস্ট ম্যাচ হয়ে যায় তখন যখন আমরা হাইলাইটস দেখি, ঠিক যেন আমরা দেখছিলাম যে খেলা নয়, এটা যেন হাইলাইটস চলছে। টসে জিতে কানপুরে ভারত বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠায়। বাংলাদেশের স্কোর বোর্ডে যখন রান 107 এবং যখন তারা 3 উইকেট হারিয়েছে তখন বৃষ্টি নামে। প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়, দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়, তৃতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে হয়নি। আজকে অর্থাৎ চতুর্থ দিনে বাংলাদেশ ব্যাট করতে নামে। তারা ওই 107 রানকে 233 রান পর্যন্ত টেনে নিয়ে যেতে সক্ষম হয়। একমাত্র প্রাক্তন অধিনায়ক মামিনুল হক ছাড়া সমস্ত ব্যাটসম্যানই ব্যর্থ। কেউ ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। এখন আর মাত্র 1.5 দিন বাকি। ভারতকে যদি এই টেস্ট ম্যাচ জিততে হয় তাহলে কোনো কিছু আউট অফ দ্য বক্স গিয়ে, মানে কোনো কিছু অকল্পনীয় এমন কিছু করতে হবে, তবেই ভারত এই টেস্ট ম্যাচ জিততে পারে, এমন একটা অবস্থা গিয়ে দাঁড়ায়। কারণ বাংলাদেশের আরও একটা ইনিংস বাকি, ভারত 2টো ইনিংস খেলবে। তো এই অল্প সময়ের মধ্যে এই টেস্ট ম্যাচ জেতা সম্ভব নয়। কিন্তু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, ভারতীয় কোচ গৌতম গম্ভীর, ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ভারতীয় দলের যত সমস্ত খেলোয়াড় আছে তারা কিন্তু এই ড্রয়ের চক্করে পড়েননি। তারা কিন্তু জেতার দিকেই নজর দেন, কারণ তাদের সামনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর বাংলাদেশের মতন দুর্বল দলকে সামনে পেয়ে যদি তারা ছেড়ে দেয় তাহলে তাদের বিপদ হয়ে যেতে পারে। তাই বাংলাদেশকে যেন তেন প্রকারে হারানোই হলো ভারতের মূল লক্ষ্য। এমন অবস্থায় ভারত ব্যাট করতে নামে এবং ওই 233 রান তাড়া করতে গিয়ে ভারত যে ইনিংস খেললো রে ভাই, সারা বিশ্ব এমন ইনিংস কোনো দিন দেখেনি, আর কখনো দেখবে কি না তাও বলতে পারছি না। 34 ওভার 4 বল ব্যাট করেছে ভারত, 9 উইকেটে তুলেছে 285 রান রেট, মানে ইকোনমি রেট 8-এরও উপরে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ইনিংস সারা বিশ্ব কোনো দিন দেখেনি। দ্রুততম 50 রান, দ্রুততম 100 রান, দ্রুততম 150 রান, দ্রুততম 200 রান, দ্রুততম 250 রান। আজকে বিশ্ব রেকর্ডের ছড়াছড়ি করে দিল ভারত। বাংলাদেশকে নিয়ে যেন ছেলে খেলা করলো। আমরা ছোটবেলায় কি করতাম? আমরা ছোটবেলায় আমাদের ছোট ছোট ভাইদের বল করতে দিতাম, তারা বল করতো, আমরা ব্যাট নিয়ে ছক্কা মারতাম, 4 মারতাম। আজ ভারত ঠিক বাংলাদেশের বিরুদ্ধে ওই রকম খেলাই খেললো, যাকে বলে ছেলে খেলা। যে সমস্ত দর্শকেরা টিকিট কেটে ম্যাচ দেখতে এসছিলেন তারা টেস্ট ক্রিকেট দেখলেন না, তারা দেখলেন T20 ক্রিকেট। তারা 2 চোখ ভরে দেখলেন হাইলাইটস। যেরকম একটা টেস্ট ম্যাচে দিনের শেষে আমরা তো পুরো টেস্ট ম্যাচ দেখতে পাই না, হাইলাইটস দেখি, সেরকম মাঠে বসেও দর্শকরা যেন হাইলাইটসই দেখছিলেন।
ভাবতে পারেনি কেউ যে ভারত 285 রান করবে 34.4 ওভারে, মাত্র 3 ওভারে 50। সারা বিশ্ব কখনো দেখেনি। প্রথম ওভারেই তিনটে বাউন্ডারি যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা সেকেন্ড ওভারে প্রথম বলেই ছক্কা। 50 রান মাত্র 3 ওভারে। ভাবা যায়? সত্যি অকল্পনীয়। আজকে ভারত যে 285 রানের ঐতিহাসিক টেস্ট ইনিংস খেলল মাত্র 34.4 ওভারে, তাতে ভারত প্রমাণ করলো কেন সারা পৃথিবী ভারতীয় ব্যাটিং লাইন আপকে সমীহ করে, কেন সারা পৃথিবী ভারতীয় ব্যাটিং লাইন আপকে ভয় পায়, কেন আজও সারা পৃথিবীর সেরা ব্যাটিং লাইন আপ ভারত। দেখুন, এই যে 285 রানের ইনিংস ভারত খেললো 34.4 ওভারে, তাতে ভারত 4 মেরেছে 28টি, ছক্কা মেরেছে 11টি। এবারে আমি যদি একটু শর্টে বলে যাই যে কোন ব্যাটসম্যান কত বলে কত রান করলো, তখন আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কতটা আক্রমণাত্মক ছিল ভারতীয় ব্যাটসম্যানেরা। দেখুন, ভারতীয় ব্যাটিংয়ের ওপেনার যশস্বী জয়সওয়াল তিনি করেছেন 72 রান, বল নিয়েছেন 51টি, 4 মেরেছেন 12টি, 6 মেরেছেন 2টি, স্ট্রাইক রেট 141.17। রোহিত শর্মা মাত্র 11 বল খেলেছেন, রান করেছেন 23, 1টা 4 3টা 6, স্ট্রাইক রেট 209.09। শুভমন গিল 36 বল, রান করেছেন 39, মেরেছেন 4টা 4 1টা 6, স্ট্রাইক রেট 108.33। বিরাট কোহলি 35 বল খেলেছেন, রান করেছেন 47, অল্পের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি, মেরেছেন 4টি 4 1টা 6, স্ট্রাইক রেট 134.28। কে এল রাহুল আজকে একটা অসাধারণ ইনিংস খেলেছেন। কে এল রাহুল তিনি 43টি বল খেলেছেন, 68 রান করেছেন, তিনি 7টা 4 মেরেছেন এবং 2টি ছক্কা মেরেছেন, স্ট্রাইক রেট 158.13। তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আজকে ভারত পুরো টি-20 স্টাইলে ব্যাটিং করেছে। দর্শকদের পুরো উসুল হয়ে গেছে, তারা এই টেস্ট ম্যাচ পয়সা খরচ করে দেখতে গেছিল। বাংলাদেশকে নিয়ে ভারত ছেলে খেলা করেছে, বাংলাদেশের বোলারকে ভারত নাস্তানাবুদ করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশি কিছু মিডিয়া এখনও বলে বেড়াচ্ছে আজকে নাকি ভারত সাকিব এবং মিরাজের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি। এটা সত্যি খুবই দুঃখজনক। হয়তো তারা ইচ্ছে করে এরকম খবর করছে বা ভারতকে তারা ছোট করে দেখানোর চেষ্টা করছে। অ্যাকচুয়ালি ভারত ম্যাচটা জিততে চেয়েছে, তাই 34.4 ওভারে তারা 285 রান করেছে। হ্যাঁ, মানছি সাকিব আজকে 4 উইকেট পেয়েছে, মিরাজ আজকে 4 উইকেট পেয়েছে, কিন্তু তাদের ইকোনমি রেট দেখুন। সাকিব আজকে বল করেছেন 11 ওভার, রান খরচ করেছেন 78। ওয়ান ডেতেও এত রান খরচ করেন না সাকিব, কিন্তু আজকে সাকিব 11 ওভার বল করে 78 রান খরচা করেছেন এবং উইকেট পেয়েছেন 4টি। তার বোলিংয়ের যে ওভার প্রতি রান খরচ করেছেন তিনি 7.09। মেহেদি হাসান মিরাজ 6.4 ওভার বল করেছেন, রান খরচ করেছেন 41, উইকেট নিয়ে নিয়েছেন 4টি। তিনি ওভার প্রতি রান খরচ করেছেন 6.15। অ্যাকচুয়ালি ভারতের তাড়া আছে এই ম্যাচটিকে জেতার জন্য, তাই তারা তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে এবং যত দ্রুত সম্ভব রান করা যায় সেই দিকে নজর দিয়েছে। আর সেই খেলা খেলতে গিয়ে তারা সাকিবকে এবং মেহেদি হাসান মিরাজকে উইকেট গিফট করেছে। এখানে মেহেদি হাসান মিরাজ এবং সাকিবুল হাসানের যে খুব বেশি কৃতিত্ব আছে তা কিন্তু বললে বড় ভুল হবে। হ্যাঁ, কৃতিত্ব অবশ্যই দেব, কিন্তু তার মানে এটা নয় সাকিবের সামনে মিরাজের সামনে ভারতীয় ব্যাটিং লাইন আপ ধ্বংস হয়ে গেছে, ধসে গেছে, মাথা নত করেছে। এসব বোকা বোকা কথা। ভারত ইনিংস ডিক্লিয়ার করার ফলে বাংলাদেশকে শেষবেলায় ব্যাট করতে নামতে বাধ্য হতে হয়। তো সকলেই ভেবেছিল বাংলাদেশ মোটামুটি ভারতের যোগ্য জবাব দেবে, কিন্তু বাংলাদেশ ব্যর্থ হয়েছে। তারা আবার ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েছে। দিনের শেষে তারা 11 ওভার ব্যাট করে
26 রান করেছে এবং তারা হারিয়ে ফেলেছে দুটি উইকেট। ওপেনার ব্যাটসম্যান জাকির রান করেছেন 10। তিনি আর অশ্বিনের বলে LBW আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন। নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছিলেন হাসান মাহমুদ। তিনি 4 রান করে আর অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন। এখনও ভারত 25 রানের লিড নিয়ে রেখেছে। আর অশ্বিনের বল যেভাবে ঘুরছে, বা লাস্ট ইনিংসে বাংলাদেশের ভারতীয় স্পিনাররা যদি তাদের সুনামের সঙ্গে বল করতে পারে, ভারতীয় ফাস্ট বোলাররা যদি তাদের সুনামের সঙ্গে বল করতে পারে, তাহলে বলা যায় না বাংলাদেশ হয়তো এই টেস্ট ম্যাচটা হেরেও যেতে পারে। তবে আমরা একটা এক্সাইটিং টেস্ট ম্যাচ দেখব বলে ওয়েট করছি, কারণ এই টেস্ট ম্যাচটা ভারত কখনোই বাংলাদেশকে ড্র করতে দেবে না। আর যদি বাংলাদেশ এই টেস্টটা ড্র করে, তাহলে বাংলাদেশ নিজের ক্ষমতা বলে ড্র করবে বলে আশা করি। কারণ বাংলাদেশকে এই টেস্ট ম্যাচে ভারত হারিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিতে চাইবে ভারত, কারণ ভারতের লক্ষ্য হচ্ছে টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তো সেক্ষেত্রে এত ইজিলি বাংলাদেশকে ভারত ছাড়বে না। তাই বাংলাদেশের সামনে এই মুহূর্তে চ্যালেঞ্জ হলো এই টেস্ট ম্যাচটাকে ড্র করা এবং নিজেদের মান সম্মান রক্ষা করা। কারণ একদিনের মধ্যে যদি বাংলাদেশ অল আউট হয়ে ভারতের কাছে হেরে যায়, তাহলে সত্যি এই লজ্জা লুকানোর মতন আর কোথাও জায়গা থাকবে না। যাই হোক, আশা করব কালকে আমরা একটা এক্সাইটিং ম্যাচ দেখতে চলেছি, একটা রোমহর্ষক ম্যাচ দেখতে চলেছি। আমরা সকলে ওয়েট করব কালকের জন্য। আমার যারা এই চ্যানেল দেখছেন এপার বাংলা থেকে কিংবা এপার বাংলার লোকেরা যারা, তাদের প্রত্যেককে আমি শুভকামনা জানাই। আপনারা কালকের জন্য ওয়েট করুন, আর একটা এক্সাইটিং ম্যাচ আপনারা দেখতে যাচ্ছেন। আমাদের এই চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন। সকলে